একুশের আলপনা আঁকায় ব্যস্ত ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা। এছাড়াও দিবসটি পালনের নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। বিস্তারিত জানাতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এ সামাদ। সামাদ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল কি কি কর্মসূচি থাকছে ঠাকুরগাঁয়ে সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। পৃথিবীতে বাঙালি একমাত্র জাতি যাদের নিজের ভাষায় কথা বলবার জন্য অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছে। সেই 1952 সাল বাঙালি জাতি তার মায়ের ভাষায় কথা বলবার জন্য রাজপথে দাঁড়িয়েছে এবং সেখানেই জীবন দিতে হয়েছে সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেককেই। সে 1952 থেকে এখন পর্যন্ত বাঙালি জাতি তাদের স্মরণ করে এবং তাদের ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে এবং ঠাকুরগাঁও শহরের যে এই সড়কটা রয়েছে এই সড়কে প্রতি বছর তারা আলপনা অঙ্কন করে। এখনো বিভিন্ন বয়সী শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থীরা রয়েছে ছোট বড় সকলে মিলে এই শহরে আলপনা অঙ্কন করছে এবং তারা ব্যাপক হারে তারা বলছিল যে তাদের জায়গা থেকে তারা তাদের শহীদদের শ্রদ্ধা জানানোর জন্যই আজকে তারা এই মূল সড়কে আলপনা অঙ্কন করছে। আমাদের এক ছোট শিক্ষার্থী রয়েছে, আমরা একটু তোমার কাছে জানতে চাচ্ছি তুমি কেন এই আলপনা অঙ্কন করছো? আমার অনেক ভালো লাগছে কারণ এখানে সবাই রয়েছে, বড় আপু, বড় ভাইয়া, অনেকে রয়েছে। হ্যাঁ, আমাদের আরেকজন যদি আমরা একটু জানতে চাচ্ছি, এই যে আমরা দেখছি যে সকাল থেকে তুমি এখানে অঙ্কন করছো আলপনা, কেন অঙ্কন করছো বা কি কারণে? আগামীকাল যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সালাম, রফিক, জব্বারদের আত্মত্যাগের কারণে আমরা বর্তমানে বাংলা ভাষায় কথা বলতে পারছি এবং তাদের সম্মানার্থে আমি এখানে আলপনা করতে এসেছি। সব মিলিয়ে সালাম, বরকত, রফিক, জব্বারের আত্মত্যাগের বিনিময়ে তারা মোটা দাগে বলবার চেষ্টা করছিল যে তারাও স্মরণ করছে যে যাদের কারণে, যাদের আত্মত্যাগের বিনিময়ে তারা বাংলা ভাষায় কথা বলতে পারছে, মায়ের ভাষায় কথা বলতে পারছে, সেই কারণে তারা আলপনার মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করছে। একজন তরুণ শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন, আমি একটু জানতে চাচ্ছি যে আজকে কি কি আয়োজনে আলপনা ঘিরে, এর বাইরে কোনো আয়োজন রয়েছে কিনা? না, আমাদের শুধু আলপনারই আয়োজন ডিসি স্যার দিয়েছে। সরকারি কলেজ, আমাদের ওই শহীদ মিনার আর এই পূর্ব পাশের বড় মাঠের রাস্তাটা, শহীদদের স্মরণেই হচ্ছে আলপনাটা হচ্ছে। আলপনাতে আপনারা কি ফুটিয়ে তুলছেন বা কি বার্তা দিচ্ছেন? বার্তা দিচ্ছি আসলে মানে মানে অনেক শহীদ হয়েছে 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস। এই উপলক্ষে আসলে প্রত্যেক বছর আমরা করি, সেজন্যই করা এবছরও। এছাড়াও আজ 21শে ফেব্রুয়ারি 12টা 1 মিনিটে ঠাকুরগাঁও সরকারি কলেজ যে শহীদ মিনার রয়েছে সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হবে এবং 12টা 15 মিনিটে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠের যে শহীদ মিনার রয়েছে সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়াও সাধারণ মাঠে যে শহীদ মিনার রয়েছে সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। তার পাশাপাশি আমরা দেখেছি যে এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে 18ই ফেব্রুয়ারি শিশুদের প্রতিযোগিতা ছিল, আবৃত্তি প্রতিযোগিতা ছিল, হাতের লেখা প্রতিযোগিতা ছিল এবং আমরা দেখেছি যে আগামীকালকে তার বেলা শেষে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়াও যারা সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে আমরা দেখেছি যে নানা ধরনের তারা কিন্তু কর্মসূচি পালন করছে এবং তারা বলছেন যারা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে, তাদের স্মরণ করবার জন্য এবং যাদের এই আত্মত্যাগের বিনিময়ে নিজের মায়ের ভাষায় কথা বলতে পারছে, নিজের মতো করে নিজের কথা বলতে পারছে, যে বৈচিত্র্য, যে ভাষার বৈচিত্র্য আমরা দেখেছি যে নানা শ্রেণী পেশার মানুষ রয়েছে, নানা যে মানুষ রয়েছে তারা সবাই তার নিজের মায়ের মতো করে ভাষায় কথা বলছে। সব মিলিয়ে নানা ধরনের কর্মসূচি জেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছে এবং বেলা ফুরালে 12টা 1 মিনিট থেকে আমার ভাই রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি সেই গানে মুখরিত হয়ে উঠবে ঠাকুরগাঁও পুরো শহর। তারিখ